সম্প্রতি লন্ডন সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই সফরে গিয়েও এবারে ভারতের বিরোধিতা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু ভারত বিরোধিতা বললে ভুল হবে, বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশকে ছোটও করলেন মমতা। শোনাই আপনাদের ঠিক কি বলেছেন তিনি। ভারতের ভবিষ্যৎকে কিভাবে দেখেন? ভারতের ভবিষ্যৎ নিয়ে বলার এখতিয়ার নেই। আমার দেশ জেগে উঠুক, আপনাদের উন্নয়ন হোক, একে অপরকে ভালোবাসি, আমরা আরো দায়িত্বশীল হই। ইউকেকে ইতিমধ্যেই পিছনে ফেলেছে ভারত। আমরা ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি, ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতি। দ্রুত ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে। 2060-এর মধ্যে বিশ্বের 1 নম্বর অর্থনীতি হবে। এখানে আমার ভিন্ন মত আছে। অনেক কিছু আছে যা এখানে বলার নয়। আভ্যন্তরীণ ও বিদেশ সম্পর্কিত বিষয় আমার কিছু ভিন্ন মত আছে। সব দেশেই কিছু সমস্যা আছে। কোভিড ও বিশ্বব্যাপী অস্থিরতার জন্য পরিস্থিতি সন্তোষজনক নয়। অর্থনৈতিক যুদ্ধের পরিস্থিতিতে কিভাবে সম্ভব? আমরা ভালো কিছুর আশা করতেই পারি। এটা আমাদের স্বপ্ন, আমার দেশ শ্রেষ্ঠ হোক। আপনিও এই স্বপ্ন দেখেন নিশ্চয়ই। এটা পরিস্থিতির উপর নির্ভর করে। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লন্ডনে দাঁড়িয়ে ঠিক কি বলেছেন, কি বক্তব্য তিনি রেখেছেন, এবং যে বক্তব্য রাখার পর একটা বিষয় তো স্পষ্ট হয়ে যাচ্ছে, লন্ডনে দাঁড়িয়ে অর্থাৎ বিদেশে দাঁড়িয়েও দেশের মাটিকে, দেশকে অপমান করতে একবারও পিছুপা হলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কেননা বিদেশের মাটিতে দাঁড়িয়ে নিজের দেশকে ছোট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে ব্রিটিশ রাজের পক্ষে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করলেন তিনি, এবং তারপর যেটা দেখা গেল সরাসরি ভারতকেই অপমান করে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং দেশের সাফল্য বিকাশ বিশ্ব দরবারে গর্বের সঙ্গে বলা উচিত, এমনটাই অন্তত আশা করেছিলেন দেশের মানুষ যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছিলেন বিদেশে। কিন্তু এমনটা হলো না। দেশের সাফল্য এই সব কিছু কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল না। তিনি একবারের জন্য কিন্তু বললেন না, সেই বক্তব্য শোনা গেল না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। প্রশংসা কার করবেন, কেন করবেন, পলিটিশিয়ান তো কখন প্রশংসা নিন্দা করবেন সবই ভোটের হিসাব। তো উনি গেছেন ব্রিটেন থেকে ইনভেস্টার নিয়ে আসতে, তো হয়তো তাদেরকে গুণগান করে খুশি করে উনি ভেবেছেন ইনভেস্টার নিয়ে আসবেন। আজ ব্রিটেনের যা আর্থিক দুরবস্থা, তারা নিজের দেশে করবে, তারপরে তো বাইরে করবে। যাই হোক, উনি এটা বলে এমন ফ্যাসাদে পড়ে গেছেন, ওদেরকে খুশি করতে গিয়ে আমাদের দেশের লোক অখুশি হয়ে গেল। তো সেই জন্য কী সম্বন্ধে বলছেন, মানুষের সেন্টিমেন্ট ইত্যাদি ভেবে তো বলবেন। রাজনীতি সবসময় চালাকি রাজনীতি করলে এরকম জলে পড়তে হয় মাঝে মধ্যে, সেটাই হয়েছে ওনার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।